সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটি নতুন সিস্টেমের সালোয়ার কাটিং এবং প্যান্ট কাট। একই সিস্টেমে আপনার সালোয়ার প্যান্ট কাটিংটি হবে। তো আমরা কাটিংটি কিভাবে করব, নতুন একটি কাটিংটি আপনাকে অবশ্যই আপনি স্কিপ না করে ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তাহলে আপনি এই ধরনের কাটিং খুব সহজে শিখতে পারবেন। তো আপনার কি কাজ করতে হবে? তো আমরা এই জায়গায় যে কাপড়টি নিয়েছি, 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি, 2 হাতা পানা কাপড়। তো কাপড়টাকে সুন্দর করে আমরা খুলে নিয়ে এই জায়গা থেকে কাপড়টা সুন্দর করে আমরা খুলে নিয়ে কাপড়টা আমরা ডাবল ভাঁজ করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গা আমি কাপড়টি মোট 4 পার্ট কাপড়টি করে নিয়েছি। আমরা কিভাবে মাপযোগ গুলো করবো এবং কাটিংটি কিভাবে করব, তো ধৈর্য সহকারে ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে। আমরা এই জায়গা থেকে উপরে আমি বেল ব্যবহার করব এবং কোমরে কুচি এবং সাইডে দিব প্যান্ট সিস্টেম যে কাটিং হয়, সাইডে চাপ সেলাই হয়, সেই চাপ সেলাইও সাইডে হবে এবং প্যান্ট সিস্টেমই নিচে হবে এবং উপরে হবে সেলার সিস্টেম। তো এই কাটিংটি আপনাকে করতে গেলে আপনি কাটিংটি কিভাবে করবেন এবং কাটিংটি কিভাবে করবেন খুব সহজে আপনি এই জায়গায় আমি পার্ট বাই পার্ট বোঝাবো। তো আপনি ভিডিওটি স্ক্রিন না করে ভিডিওটি আপনাকে পুরো ভিডিও দেখতে হবে। তো কাপড়টাকে আমরা সুন্দর করে এই জায়গা থেকে আমরা আপনাদের এই জায়গা আমরা 4 পার্ট এবং আমার দিকে এই পার্টটি নিয়েছি খোলাসা সাইড এবং এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে লাগা সাইড, এটা হচ্ছে লক সাইড, এটা হচ্ছে খোলা সাইড। তো এই সাইডটাকে আপনার অবশ্যই বুঝতে হবে কাপড়টি কিভাবে আপনাকে প্রথমে নিতে হবে। তো আমরা এই জায়গা থেকে সুন্দর করে আগে একটা দাগ করে নেব, কাপড়টি যদি কম বেশি থাকে। তো এই জায়গা থেকে আমরা সুন্দর করে 1/2 ইঞ্চি পরিমাণ আরো একটা দাগ করে নেব। তো নেওয়ার পর আমরা যে কাজটি করব, এই জায়গা থেকে বেলের জন্য আমরা 6 ইঞ্চি পরিমাণ উপর থেকে বাদ দিয়ে আমরা এদিকে চলে যাব লাম্বার দিকে। লাম্বা নেব এটা আমি 32 ইঞ্চি। তো 32 কে আমরা এই জায়গা একটা দাগ করে নেব। নেওয়ার পর আমরা এই জায়গা থেকে আরো শিলার যে নিচে দাগ হবে বাড়তি কাপড়টি সেটা আমরা নিব আরো 2.5 ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি নিব। আচ্ছা, বাড়তি নেওয়ার পর আমরা এখন চলে যাবো এই জায়গা থেকে এইভাবেই ফিতা ধরে আমরা হাইয়ের যে লাম্বাটি হবে সেই লাম্বাটি আপনাকে দাগটি করে নিতে হবে 25 ইঞ্চি। তো 25 কে আমরা এই জায়গায় 2 ভাগ করে 1 ভাগ নিব 12.5 ইঞ্চি। তো নেওয়ার পর আমরা সুন্দর করে এই দাগটাকে আবার সোজা করে টেনে নিব। এই দাগগুলো সুন্দর করে আমরা সোজা করে টেনে নিব। তো দাগগুলো টেনে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, যেহেতু উপরে এটা আপনার সেলার সিস্টেম হবে এবং নিচে হবে প্যান্ট সিস্টেম, তো সেক্ষেত্রে আমরা এই দাগগুলো অবশ্যই আমরা এটা হালকা করে এই জায়গা থেকে আমরা ধরবো, এইভাবে ধরবো আমরা এইভাবে শেপ কাট দিয়ে। তো এই জায়গা থেকে ধরতে গেলে আপনাকে হয়তো সাইড মাপ যদি আপনি দিতে চান তো দিতে পারবেন। এই জায়গা থেকে আমি 1 ইঞ্চি, এই জায়গা থেকে আমি নিব 1.5 ইঞ্চি পরিমাণ। তো এই জায়গায় আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এই দাগটি করবো এই জায়গায়। তো এই জায়গা করে নেওয়ার পর আমরা নিচ থেকে নিব কত ইঞ্চি, 3 ইঞ্চি পরিমাণের জায়গায় ডাউন দিব। আমরা ঠিক শেপ কাটটা উল্টিয়ে নিয়ে আমরা এই জায়গা থেকে এই দাগটি করে নিব। তো করে নেওয়ার পর আমরা যে কাজটি করবো এই জায়গা থেকে আমরা এই জায়গা লুজটি ব্যবহার করবো কত ইঞ্চি সেই জায়গা আপনার লক্ষ্য করতে হবে। তো এটা আমি লুজ দিব, যেহেতু এটা উপরে সেলার সিস্টেম হবে এবং কুচি হবে, সেই ক্ষেত্রে আমি এটা লুজ একটু বেশি ব্যবহার করবো। এই জায়গা দিব আমি 26 ইঞ্চি নিব, 26 কে 2 ভাগ করে 1 ভাগ নিব 13 ইঞ্চি। তো নিচের লুজটা আমি কত ইঞ্চি পরিমাণ নিব, তো এই জায়গা আপনার লক্ষ্য করতে হবে। তো নিচের লুজ নিব এটা 11 ইঞ্চি। তো 11 জায়গায় আমি 2 ভাগ করে 1 ভাগ নিব 5.5 ইঞ্চি। আচ্ছা, এই জায়গা থেকে আমি যে মেজারমেন্টটি করবো এই জায়গায় যে নিচে ফিটিং হবে উপরে লুজ হবে, সেই ক্ষেত্রে আপনি কি শেপ কাট দিয়ে ব্যবহার করবেন না আপনি আইডিয়া করতে দাগ করতে পারবেন, সেইটা আপনি এই জায়গা থেকে আমি আইডিয়া করে এটা দাগ করে নিব। তো আমরা সুন্দর করে এইভাবে আইডিয়া করে দাগ করে নিব। তো নেওয়ার পর আমরা মেন দাগ দেওয়ার পর আমরা এই জায়গা থেকে বাড়তির জন্য নেব 1 ইঞ্চি পরিমাণ, সাইডে আর একটা দাগ করে নিলাম। তো এই দাগ করে নেওয়ার পর আপনি আইডিয়া করে এভাবে দাগ করে নেওয়ার পর আপনি এই জায়গা থেকে শেপ কাট দিয়ে আপনি দাগটি করে নিতে পারবেন। এটার সাথে মিলিয়ে আপনি দাগটি সুন্দর করে মিলিয়ে নিতে পারবেন। তো আমরা দাগগুলো সুন্দর করে এভাবে করে নিয়ে আমরা এই জায়গা থেকে চলে যাব হাইয়ের দিকে। হাইটি আপনাকে অবশ্যই কলি যদি হয় এটা কলি ব্যবহার করবো, সেক্ষেত্রে আপনাকে এভাবে শেপ কাট দিয়ে দাগগুলো করে নিতে হবে। তো করে নেওয়ার পর আমরা নিচে এগুলো দাগগুলো করে নেব। এই জায়গা থেকে সোজা দাগ করছি আপনার ঠিক, আর এই জায়গায় এইভাবে শেপ কাটটি দিয়ে এভাবে একটু হালকা ডাউন করে নিতে হবে, যাতে করে এই কাপড়টি উল্টিয়ে দিলে কাপড়টি যেন মিলে যায়। এক্ষেত্রে আপনাকে এই জায়গায় একটু ডাউন করে কাটিংটি করতে হবে। তো আমরা যে মেন দাগ দিয়েছি, মেন দাগ থেকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণে সাইডে আরো বাড়তি নিয়ে কাটিংটি করবো। তো এই জায়গাতে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ আরো দাগ করে নিলাম। তো নেওয়ার পর আমরা এই জায়গাতে এখন চলে যাব কাটিং এ। তো আমরা সুন্দর করে এভাবে কাটিং করে নিলাম, এটা এই বেল হবে। তো আমরা এই উপরেটাও
তো এভাবে কাটিংটি করে নিতে হবে। প্যান সিস্টেম, উপরে স্যালো সিস্টেম, নিচে হলো প্যান সিস্টেম, এবং সাইডে যে সিলার হিলেটি দিয়ে আমরা প্যান কাটিং এর পায়জামাগুলো ঠিক এরকম করে সিস্টেম করে আমি কাটিংটি করলাম। তো এটা একটা নতুন নিয়মে কাটিং। তো আপনাকে এই ভিডিওটি অবশ্যই দেখলে আপনি সহজে শিখতে পারবেন। তো আমরা এই জায়গাতে এখন সাইডে থেকে কাপড়টি বের হয়েছে, এই জায়গাতে আমরা বেল্টটি নিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইড থেকে যে কাপড়টি বের হয়েছে, কাপড়টাকে সুন্দর করে আমরা এই কাপড়টাকে আবার ভাঁজ করে নিয়ে আমরা কাটিংটি করব, এবং কাটিংটি কিভাবে করবো এই জায়গায় লক্ষ্য করতে হবে। তো আমরা এই সাইড থেকেই বেল্টটি বের করে নিব। তো বেল্টটি বের করার ক্ষেত্রে আমরা কত ইঞ্চি বেল্টটি নিব পাশে সেটাকে আপনাকে লক্ষ্য করতে হবে। তো আমরা এটা নিব 8.5 ইঞ্চি। তো 8.5 দুই ভাগ করে যে ডাবল কাপড় আছে সেটা আমরা ডাবল ভাঁজ হিসাবে আমরা কাপড়টি কাটিং করতেছি। তো এই জায়গায় আমরা দাগগুলো সুন্দর করে 8.5 অর্ধেক আমরা 4 ইঞ্চি 2 পয়েন্ট আমরা কাটিংটি করে নিলাম। তো বেল্টটি আমরা মোট লম্বা কত দিব পাশে, তো এটা আমরা বেল লম্বাটি দিব এটা মোট 36 ইঞ্চি। তো 36 ইঞ্চি যেমন নেই, 36 অর্ধেক 18 ইঞ্চি, এবং বাড়তি নিব আমরা হাফ ইঞ্চি সেলার জন্য। তো নিয়ে কাটিংটি সুন্দরভাবে আমরা করে নিব। তো সময় দর্শক বেল্টটি কাটিং করা হয়েছে। তো আমরা বেল্টে যে কাটিং করলাম, তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে বেল্টে আমি কিভাবে কাটিং করলাম এবং কত সহজে কাটিংটি করে আপনারা দেখালাম। তো এইরকম আপনারা আসলে কাটিংটি খুব সহজে, যে উপরে সেলোয়ার সিস্টেম কুচি হবে জায়গায় যে আমরা কাটিংটি করেছি, করে নেওয়ার পর আমরা এখন চলে যাব কলি কাটিং এ। কলিটি কিভাবে কাটিং করবো, সাইড থেকে যে কাপড়টি বের হয়েছে তো সেই কাপড়টা আমরা সুন্দর করে ডাবল করে নিয়ে তো এইভাবে কোনাসি করে নেবো আমরা কাপড়টি। তো কোনাসি কাপড়টি করে নেওয়ার পর আমরা এই জায়গাতে সুন্দর করে একটু ডাউন করে নিয়ে এবং পাশে নেব 2 ইঞ্চি পরিমাণ, এবং লম্বা নিব 4 ইঞ্চি পরিমাণ। তো নিয়ে কাটিংটি করে নিয়ে আমরা সুন্দর করে এই জায়গা থেকে এটাকে মিলিয়ে নিয়ে এই জায়গা থেকে আমরা আবার একটু ডাউন করে নেব। এই জায়গায় দাগ করে নিয়ে আমরা এই জায়গায় ডাউনটি করে নিব। তো ঠিক এভাবে আপনাদের করে নেবেন, তাহলে অবশ্যই আপনি এই ধরনের কাটিং খুব সহজে করতে পারবেন। তো সময় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি কমেন্ট এবং অবশ্যই একটি শেয়ার। তো আমার পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, এবং আমার চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং নতুন নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।